হ্যালো বন্ধুরা, ত্রয়িস কুকিং কর্নারে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। তো আজ তো বৃহস্পতিবার, তো নিরামিষ দিন। তো নিরামিষের আমি ভাবলাম আজকে তোমাদের সাথে এঁচোড়ের একটা প্রিপারেশন রান্না করা যাক। তো এঁচোড়কে অনেকে এঁচোড় বলো, অনেকে গাছপাঠা বলো, তো আমি সেইভাবেই নামকরণ করেছি। তো এঁচোড়ের এটা আজকে মশলা কারি একটা করব। তো তো প্রথমে কি করব, একটু কড়াইতে জল নিয়ে একটু ফুটতে দেবো। সেটাতে ফুটতে দেওয়ার পর একটু লবণ, একটু হলুদ দিয়ে যখন ফুট ধরে যাবে তখন এঁচোড়টাকে দেখো কত সুন্দর ডুমো ডুমো করে পিস পিস করে কাটা হয়েছে। তো সেই এঁচোড়টাকে একটু ফুটতে দেব। তো ফুটতে ফুটতে দেখো খুব ভালো ফুটে গেলে আমি এইভাবেই রান্না করি, একটু ফুটিয়ে নিই, তারপরে দেখাচ্ছি আমি প্রিপারেশনটা পরপর কি করি। তো দেখো ফোটা অবধি আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, তোমাদের আমার কে রান্না পছন্দ করছো আর কে কোথার থেকে বলছো আমাকে একটু জানাও। তো কে কোথার থেকে দেখছো আমার জানতে পারলে খুব ভালো হতো। আমার দিনে দিন বন্ধু বাড়ছে, ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। তোমাদেরকে খুব অভিনন্দন। আর ঠিক আছে, যদি কেউ আমার বাড়িতে আসতে চাও, এসে সমস্ত রান্না টেস্টও করতে পারো। দেখো কথা বলতে বলতে এঁচোড়গুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, না গলেছে না শক্ত আছে। এই অবস্থায় আমরা কি করব, ছান্তা দিয়ে একটু তুলে নেব। তো তুলে নেবার পর দেখো আস্তে আস্তে তুলে নিচ্ছি পুরোটাই। তো আমি আলাদা করে আর তুলছি না যে আগে আলু তুলবো। এরপরে কড়াইতে একটু তেল দেব। তো এই তেলটায় না আমি একটু বেগুন ভেজেছিলাম, যার জন্য তেলটা একটু আমার কালো হয়ে গেছে। তো চলো, কোনো কিছু ব্যাপার নেই। তো আর একটু তেল দিয়ে আমি এই এঁচোড়টাকে একটু ভেজে নেব। তো এতে আর লবণ হলুদ ব্যবহার করছি না, কেন সেদ্ধর সময় তো আমি দিয়েছি। তো লবণ হলুদ আর ব্যবহার করছি না। দেখো লাল লাল করে কি সুন্দর নাড়াচাড়া করতে করতে লাল লাল হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এঁচোড়টা এই ভেজে যদি রান্না করা হয় ভীষণ ভালো লাগে খেতে, ওর টেস্টটা আরও বেড়ে যায়। আর এমনি সেদ্ধ করে রান্না করলে বা অন্যভাবে রান্না করলে জানি না কেমন হবে। তো আমি এভাবে করি, ভীষণ ভালো হয়। তো আমি যাকে যাকে খাইয়েছি এভাবে, তাদের সবার খুব ভালো লেগেছে। আশা করি প্রিপারেশনটা তোমাদের ভালো লাগবে। এই সিজনের প্রথম প্রিপারেশন এঁচোড়ের। তো কে কার বাড়িতে হয়েছে আমাকে জানাও। দেখো আমি সেই একইভাবে ছান্তা দিয়ে তুলে নিচ্ছি, কেন তুলে নিলে কি হয়, তেলটা রয়ে যায়। আবারও একটু ওই তেলে তো আর রান্না হবে না, আর একটু তেল দিলাম। তেল দিয়ে এই 4-5 পলার মতন তেল দিলাম। তো তেল দিয়ে কি করব, আমি একটু 5 ফোড়ন দেব আর একটু গোটা জিরে ফোড়ন দেব। তো এই দেখো গোটা জিরেটাও ফোড়ন দিয়ে ফেললাম। তো ফোড়নগুলো ফুটে উঠতে আমরা কি করব, এতে স্লাইস করে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর পেঁয়াজটা পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায়, তোমরা একটু লবণ অ্যাড করতে পারো, তো আমি আর অ্যাড করলাম না। তো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিতে খুব ভালো একটা গন্ধ বেরোবে যখন দেখবে। তবে অনেক বেশি লাল যেমন বেরেস্তা হয় সেই রকম না, তবে একটু নরম হয়ে যাবে। একটু লাল লাল হয়ে গেলে ওর গন্ধটা বেরোয় আসল, তখনই বেশ মাংসের মতন ব্যাপারটা হয়ে যায়। তো এই এঁচোড়টা খেতে এত ভাল লাগে, মনে হয় যেন বেশ খাসির মাংস বা মুরগির মাংস কষা কষা খাওয়া হচ্ছে। তো ভীষণ ভাল লাগে। কে খেতে পছন্দ করো এঁচোড় আমাকে জানাও তো। আচ্ছা দেখো কেমন লাল লাল করে হালকা ব্রাউন কালার হয়ে গেছে, একটু ভেজে নিয়েছি। এরপরে আমরা চিনিটা দিলাম। চিনিটা দিলে কি হয়, কালারটা তরকারি আরও ভালো হয়। তো আমি চিনিটা দিয়ে নাড়াচাড়া করতে করতে টমেটো একটা গোটা, আমি আগে দেখিয়েছি, টমেটো একটা গোটা কেটে স্লাইস ছোট ছোট করে পিস করে কেটে দেখো কত সুন্দর পেঁয়াজের সাথে মিশে গেছে। যেহেতু আগে তেলে লবণ পড়েছিল, সেহেতু টমেটোগুলো আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে সহজেই। আর এরপরে এই যে জিরে গুঁড়োটা দেখছো, এই জিরে গুঁড়োটা আমি বাড়িতে বানাই, ভীষণ ভালো হয় খেতে। আর বাজারে জিরে গুঁড়োটা না একদম ভালো লাগে না, মনে হয় যেন কিছু মেশানো থাকে। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এতে আমি ঝাল লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করেছি আর লাল লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করেছি, যেটাকে কাশ্মীরি মির্চ বলো। তো ওইটা আমি একটু ব্যবহার করেছি কালারের জন্য, খুব ভালো হয় কালারটা। তো দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল অ্যাড করবো এতে।
দেখো নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো পুরো ঠিকঠাকভাবে মিলে গেল। এরপরে কি করব, আদা রসুন কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম, তো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা আমি একটু দিয়ে দিলাম। তো এটা আমি আর দেখালাম না বাটাটা, তো ঠিক আছে ওটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে দেখবে তেল ছাড়া ছাড়া যেন কষানো হয়। তো এই কষতে কষতে বলো তো কার কার বাড়িতে এঁচোড়ের গাছ আছে? আমাদের বাড়িতে না এঁচোড়ের গাছ দুটো তিনটে আছে। তো এত এঁচোড় হয় আমরা খেয়ে আর শেষ করতে পারি না। তো এত এঁচোড় হয়, এখন এঁচোড় ধরেনি, এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি, সিজনের ফার্স্ট প্রিপারেশন এটা। তো দেখো কেমন সুন্দর লাল লাল করে কষা হয়ে গেছে, খুব সুন্দর তেল ছাড়া হয়ে গেছে। তো এই রকম অবস্থায় আমরা আরেকটু ভালো করে গ্যাসটা কমিয়ে ভেজে নেব, কেন আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়লে না একদম রান্নাটা ভালো হয় না। তো ওই জন্য একটু গ্যাস কমিয়ে আস্তে আস্তে আবারও ভেজে নেব। ভেজে নেবার পর কি করব, অল্প একটু জল অ্যাড করব এর মধ্যে। তো জল অ্যাড করে আবারও একটু নেড়ে নেব ভালো করে। এরপরে কি করব, ওই যে ভেজে রাখা যে ডুমো ডুমো করে এঁচোড় আর আলু আছে ওইটাকে আমরা দেব, তার সাথে একটু জল আবারও অ্যাড করব, না হলে মশলাটা না গায়ে মিশতে একটু সমস্যা হয়। তো আমি এভাবেই করি। তো দেখো একটু বেশ ভালোভাবে মিশে যাবে, মিশে গেলে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ধরে। আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতেই ভালোবাসি, তাতে দেখি খুব ভালো হয় প্রিপারেশনগুলো খেতে। রান্নায় কি বলো তো, একটু ধৈর্য ছাড়া না রান্না ভালো হয় না, ধৈর্য লাগে রান্নায় এই বসালাম এই হয়ে গেল এইভাবে তো করলে হয় না। তো ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রান্না করতে খুব ভালোবাসি। দেখো কেমন সুন্দর ওপর থেকে দেখাচ্ছে, তেলটা বেরিয়ে এসছে সাইড থেকে, ঠিক যেমন চিকেন কষানো হয়, মটন কষানো হয় সেই রকম। তো এই যখন চাপা দিয়ে তেলটা বেরোয়, এত ভালো একটা সুন্দর ফ্লেভার বেরোয় ওখান থেকে, মানে কি ভালো লাগে দেখো। তো বলতে বলতে দেখো রান্নাটাও আমার অলমোস্ট হয়ে এসছে। তো এই যে কষানো হয়ে গেল, দিয়ে আবারও একটু চাপা দেব, চাপা দিয়ে কিছুক্ষণ পর এটাকে আবার চাপাটা খুলে নেব, খুলে নিয়ে আবারও কষাবো। দেখো পুরো তেলটা নিচ থেকে উপরের দিকে উঠে এসেছে, মানে আমাদের কষানো প্রায় 80% ডান হয়ে গেল পুরোটাই। এইভাবে যদি কষিয়ে রান্নাটা হয় তো তোমরা কষানোও খেতে পারো। তো আমি একটু সেমি গ্রেভি টাইপের করেছি রান্নাটা। তো সেমি গ্রেভিটাই একটু আমি তোমাকে দেখালাম, যার জন্য 2 কাপ মতো গরম জল আমি ইউজ করেছি। তো রান্নায় গরম জল ইউজ করলে কি হয়, রান্নাটা অ্যাজ ইট ইজ ওই রকমই থাকে, আর টেস্টও খুব এনহান্স হয়, মানে ভীষণ ভালো হয় রান্নাটা। তো যার জন্য আমি একটু গরম জলটাই প্রেফার করি। তো গরম জল দিলাম, দেখো কেমন সুন্দর সঙ্গে সঙ্গে দেয়া মাত্র ফুটে উঠেছে। তো ফুটে ওঠার পরে আমরা গ্যাসটা একদম সিমে করে রেখে দেবো। সিমে করলে যে বললাম ধৈর্য দিয়ে রান্না করলে সে রান্না ভালো হবে, কিচ্ছু করার নেই। তো আমি একটু গ্যাসটা কমিয়ে দিলাম, দিলে কি হয় ওপর থেকে তেলটাও রইলো, বেশ অনেক ফুটলে কি হয় না তেলটা উবে চলে যায় ওপর দিক থেকে, দিয়ে এবার তেলটাও রইলো। দেখো ফুটে এসছে, এই সময় আমি একটু শাহি গরম মশলা ব্যবহার করলাম। তো এটারও আমার প্রিপারেশন আছে আমার চ্যানেলে, তোমরা চেক করে নিতে পারো আমার লিঙ্কে গিয়ে। তো এবারে আমার রান্নাটা পুরোটাই হয়ে গেল, এবার আমি ঢেলে নেব। তো যে কড়াইতে আমি সেদ্ধ করেছিলাম সেটাতেই ঢাললাম, কেন আমার এটা গরম করতেও সুবিধা হয়। আর এঁচোড়ের তরকারি তো গরম এঁচোড়ের তরকারি আর গরম ভাত, এর সাথে কিচ্ছু লাগে না, ব্যাস মানে ভীষণ ভালো লাগে। আমি তো ভীষণ পছন্দ করি, আমার বাড়ির লোকও করে। তো আমি এর আরও ভালো আরও প্রিপারেশন এঁচোড়ের দেখাবো, এঁচোড়ের সিজন তো আসতেই চলেছে। তো তোমরা কে ভালোবাসো এঁচোড়ের রান্নাটার, আজকে আমার রান্নার প্রিপারেশনটা তোমাদের কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেলটিতে চেক করতেও ভুলো না। তো ঠিক আছে, বাই।